হ্যালো গাইস, হ্যালো, কি অবস্থা সবার? তো ভালো আছেন? ভালো থাকবেন সামনে আরো। তো সবসময় ব্যস্ত থাকলে একদিন বুঝবেন আপনি বেঁচে নেই। যে সবারই হয় যে সবসময় অনেক স্ট্রেস বৃত্তে অনেক দৌড়াদৌড়ি থাকে। কোনো দিকে শান্ত নাই, নিজের ভেতরটা অস্থির লাগে সবসময়। তো একদিন বুঝবেন আপনি বেঁচে নেই। দেখি কি বলে লাইফ স্প্রিং। আমরা দিনরাত দৌড়াচ্ছি। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কাজ আর কাজ। আমাদের মাথায় সবসময় ঘুরছে পরের টাস্কটা কি, ডেডলাইনটা কবে, ক্লায়েন্ট কি বলবে। কিন্তু এই দৌড়ের মাঝে একদিন হুট করে থামবেন। দেখবেন চারপাশে চেনা মানুষগুলো অচেনা হয়ে গেছে। হয়তো আপনি অনেক টাকা আয় করেছেন বা পেশাগতভাবে সফল হয়েছেন, কিন্তু দিন শেষে আয়নায় তাকালে নিজেকেই খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই দৌড়ের মাঝেই একদিন হুট করে থামবেন। দেখবেন চারপাশের চেনা মানুষগুলো অচেনা হয়ে গেছে। হয়তো আপনি অনেক টাকা কামাচ্ছেন, অনেক সফল হয়েছেন, কিন্তু দিন শেষে আয়নায় তাকালে নিজেকেই খুঁজে পাচ্ছেন না। সন্তানের হাসি, বাবা-মায়ের সঙ্গে এক কাপ চা, সঙ্গীর সঙ্গে ছোট্ট গল্প, এই মুহূর্তগুলো একবার চলে গেলে আর কোটি টাকা দিয়েও ফেরানো যাবে না। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোনো ফ্যান্টাসি না। কাজ জীবনের একটি অংশ, পুরো জীবন না। যদি ২৪ ঘন্টা শুধু অফিসের কথা ভাবেন, আপনার মস্তিষ্ক কখনো রিচার্জ পাবে না। সৃজনশীলতা হারাবে, মন খারাপ থাকবে, আর জীবনের ছোট আনন্দগুলো হারিয়ে যাবে। সপ্তাহে অন্তত একটা দিন বা দিনে অন্তত একটা ঘন্টা নিজের জন্য রাখুন। মোবাইলটা দূরে সরিয়ে রাখা, একটু হাঁটা, ঘুরতে যাওয়া, জানালার পাশে বসে আকাশ দেখা, বই পড়া, নিজের ভালো লাগার কোনো কাজ করা, এক কাপের চায়ের সঙ্গে পরিবার, বন্ধু বা প্রিয় মানুষের সাথে গল্প করা বা সময় কাটানো, এগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনি বেঁচে আছেন। অফিস বা কাজের আপনাকে রিপ্লেস করে ফেলতে পারে, কিন্তু আপনার প্রিয়জনের কাছে আপনার কোনো বিকল্প নেই। আপনার তৈরি করা ভালো মুহূর্ত, কাজের কোনো বিকল্প নেই, কারণ সেই মুহূর্তগুলো আপনাকে ভালো রাখে। জীবনটা সুন্দর যদি আপনি সেটা দেখার সময় পান। ভালো থাকবেন, এর বাইরে কিছু কওয়ার কিছু নাই। যদি বুঝে থাকেন তো ভালো, না বুঝে থাকলে ভালো না। আল্লাহ হাফেজ।